ঈদের ছুটি হওয়ায় ঢাকা ছাড়ছেন নগরবাসী। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশন থেকে ৬০ থেকে ৭০ হাজার যাত্রী ট্রেনে করে রাজধানী ছাড়ছেন। সড়কপথেও রয়েছে যাত্রীদের ভিড়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদ উপলক্ষে প্রিয়জনের কাছে ফেরার আকুতি সবার চোখে মুখে। সেই আকুতি ঘুচবে বাড়ির উঠানে পা রাখা মাত্রই। এজন্য কমলাপুর থেকে এই ট্রেনে চেপে রওনা হয়েছেন সবাই। না, আলহামদুলিল্লাহ টিকিটে কোনো ভোগান্তি হয় নাই। আমরা গতবারের তুলনায় এভাবে খুব সুন্দরভাবে বাড়ি যাচ্ছি। না, কোনো ঝামেলা না, নিরাপত্তায় আছে, কোনো ঝামেলা নেই। ট্রেন এমনিতেই বেশিরভাগ মানুষের কাছে পছন্দের বাহন। তার উপর এবারের ঈদ উল ফিতরে ট্রেনে ভ্রমণের স্বস্তি নিয়েই বাড়ি ফিরছেন মানুষ। সূচি নিয়েও নেই কোনো ভোগান্তি। আজকে খুব নির্বিঘ্নে আমরা এখানে চলাচল করতে পারতেছি এবং আমরা জয়ন্তিকা ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাব, এই আর কি। খুব ভালো লাগতেছে, পরিবেশ খুব সুন্দর। না, টিকিট কিন্তু কোনো ভোগান্তি পাই নাই, আমি 10 দিন আগে কাটা হয়েছে। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, কেউ রেলের ছাদে ওঠার চেষ্টা করলে তাদের নামিয়ে দেয়া হচ্ছে। সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে ওনারা ট্রেনে উঠতে পেরেছেন এবং ট্রেন জার্নি করতেছেন। আজকে কয়েকদিন থেকে আমাদের ঈদযাত্রা শুরু হয়েছে 24 তারিখ থেকে এ পর্যন্ত কোনো রকমের অনবিবাহিত কোনো ঘটনা ঘটে নাই। ইনশাআল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সকল যাত্রী সাধারণ, সম্মানিত যাত্রী সাধারণ নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। সড়ক পথেও বাড়ি ফিরছেন অনেকে। মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় কোনো ধরনের অরাজকতা ছাড়াই সারিবদ্ধভাবে বাসগুলো রয়েছে। তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, বাস ট্রেনের পাশাপাশি লঞ্চেও ঢাকা ছাড়ছে নগরবাসী। সদরঘাটে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন, যোগ দিয়েছেন তিনি। আনোয়ার, লঞ্চে আজ ভিড় কেমন দেখছেন, আর কারো কোনো অভিযোগ রয়েছে কিনা যাত্রার জন্য? বলতে চাই যে আসলে এই ঈদে ধর্মুখ মানুষ আর সুন্দর সদরঘাট এই লঞ্চ টার্মিনাল একেবারেই একাকার। আপনাকে দেখাতে চাই যে এরকম চিত্রটা বিগত সময়গুলোতে খুব বেশি দেখা যায়নি, কারণ হওয়ার পরে মানুষের একটা প্রবণতা ছিল, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের যে ঈদ যাত্রা বা যাতায়াতে, সেই জায়গা থেকে এবার একেবারে একটু ভিন্ন চিত্র